জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকেও। তবে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি। এদিকে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনে সম্মুখ সারির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার কথা একাধিকবার জানিয়েছিলেন। মনোনয়নপত্র তুলেছিলেন ঢাকা ১০ আসন থেকে। নির্বাচনী তফসিল ঘোষণার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন, যা কার্যকর হয় তফসিল ঘোষণার পর থেকে। তবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এনসিপিতে যোগ দেওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও জানান, আসিফ মাহমুদ আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন না। আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জানান, ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি। আমি ঢাকা ৮ আসনে প্রার্থী হয়েছি। শহীদ হাদির যে অসমাপ্ত লড়াই সেটা শেষ করার জন্য, যেহেতু আমি সংসদীয় আসনে নির্বাচন করব, নির্বাচন পরিচালনা কমিটির আমি দায়িত্ব থেকে আজকে অব্যাহতি নিলাম। সবশেষে কথা বলেন এনসিপি যোগদান করা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদেরা। তাদের নেতৃত্বে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। আবার একদলে যুক্ত হয়ে আগামীতে একসাথে কাজ করার আহ্বান জুলাইয়ের এই নেতাদের। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।